শ্রোতা বন্ধুরা, আপনাদের জানাই আমন্ত্রণ, শুভেচ্ছা। এডিস এফএম বাংলা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বীজ গল্পের পাঠে। আমি মুক্তা। সেই গল্পের নাম বীজ। গল্প শুরু করি, চলুন। সবার অনেক দিন পর কুরবানি ঈদে ছুটিতে বাড়ি গিয়েছি। আর বাড়ি যাওয়ার মানে বাড়িতে থাকি বা না থাকি, সুখচাঁদ চাচার দোকানে প্রতিদিন যেতেই হবে। বিশেষ করে আমি আর আমার এক জ্যাঠাতো ভাই রবিন প্রতিদিন বিকেলে মোটর সাইকেলে নিয়ে চাচার দোকানে চলে আসতাম। তারপর সারা বিকেল সন্ধ্যা বন্ধুদের সাথে আড্ডা আর ছোট ভাইদের সাথে গল্প গুজব করে রাত 8টা-9টা নাগাদ বাসায় চলে যেতাম। আমার গ্রামের বাড়ি থেকে সুখচাঁদ চাচার চা চটলে আসা যাওয়ার পথে একটা বিল বাড়ি দিতে হয়। তো বিলের মাঝখানে এই রাস্তাটা প্রায় 1.5 কিলো পুরোটাই ফাঁকা আছে। পাশে কোনো বস্ত বাড়ি নেই। যেদিকে তাকানো যায় শুধু বিস্তীর্ণ ফসলি জমি আর পাকা রাস্তার দুপাশে মাঝারি গাছের লাটিম গাছ। কোথাও কোথাও দু-একটা শীস্ত কিংবা বট গাছ সমস্ত রাস্তাটাকে একটা আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিচিত করেছেন। তবে বিশেষত বর্ষাকালে এই জায়গাটা আরো বেশি সুন্দর হয়ে ওঠে। তখন সমস্ত ফসলি জমি পানির নিচে চলে যায়। বিল বর্ষার পানিতে ভরে ওঠে। যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি। পশ্চিমা দিগনে অস্তগামী লাল সূর্যটা কিভাবে বিকেলে পানিতে হারিয়ে যায় তাই দেখতে বিকেলবেলা ছেলে বুড়ো সহ সকল বয়সী লোকজন এসে এইখানে ভিড় করে। বিকেলের অপার সৌন্দর্য দু চোখ ভরে অবলোকন করে তারপর সন্ধ্যা বাড়ার সাথে সাথে একে একে ফাঁকা হয়ে যায়। আমাদের চলন বিকেলে লোকজন এই জায়গাটাকে বলে মিনি ক্লাব বাজার। যাদের ক্লাব বাজার দেখার সামর্থ্য নেই তারা এই চলন বিকেলের মধ্যেই কল্পনায় ক্লাব বাজারে দেখেননি। কিন্তু এই অপার সৌন্দর্য মাঝে কোথাও কোথাও লুকিয়ে আছে অতি প্রকৃতি কিছু ঘটনা। তা অনেকেই জানেন না। ছোটবেলায় দাদার মুখে এ বিকেলের মধ্যে ঘটে যাওয়া কিছু ভূতের গল্প শুনে এসেছি। কিন্তু নিজের চোখে তা দেখব কিংবা আর একটা নতুন ঘটনার সাক্ষী হব তা কোনোদিন ভাবিনি। যাই হোক, কুরবানি ঈদের বেশ কয়েকদিন পরের ঘটনা একটা। সেদিন আমি আর আমার জ্যাঠাতো ভাই সুখচাঁদ চাচার দোকানে যাওয়ার জন্য বের হলাম।
বের হতে হতে বেশ দেরি হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা হোক আর যাই হোক, চাট মোহরে না এলে আর সুখ চাঁদের দোকানে চা না খেলে নয়। বাড়ি থেকে রওনা দিয়ে বিকেলের মধ্যে আসতে আসতে প্রায় বেলা ডোবা ডোবা ভাব। একেবারে ভরা সন্ধেবেলা যখন হালকা শীত শীত লাগছে, তার মধ্যে দুই ভাই মোটর সাইকেলের চালিয়ে আসছি। গাড়ির গতিবেগ 40-50 কিমি/ঘন্টা। হঠাৎ ধানকুনিয়া পার হয়ে যে একটা গোরস্থান আছে, সেই গোরস্থানের কাছে আসতেই দৃপ্ত গরম এক বাতাসের হালকা এসে লাগলো। আমি আর রবিন দুজনেই খুব ভালোভাবে অনুভব করলাম। রবিন আমাকে বলল, চাচাতো ভাই, গাড়ির সাইড আরেকটু কমা। আমি ওর কথা যথার্থ বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে হালকা ব্রেক করে বিলের প্রথম মোটরটা পার হলাম। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। আমি রবিনকে বললাম, কি রে, হঠাৎ এ গরম বাতাস কই থেকে আসলো? ও আমাতো করে কিছু বলল না। প্রথম ব্রিজটার কাছে এসে গাড়ি দাঁড় করালাম। শরীরটা কেমন যেন ভার ভার লাগছে। হাত পা ঠিক উঠতে চাচ্ছে না। আমি রবিনকে বললাম, তোর কাছে সিগারেট আছে? ও কোনো কথা না বলে একটা সিগারেট এগিয়ে দিল। দুজন পাশাপাশি দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। হঠাৎ রবিন বলল, গাড়ির হ্যান্ডেলটাই জ্বালিয়ে দে। আমি নিচে নেমে প্রস্রাব করে আসছি। মুখে সিগারেট লাগিয়ে ও নিচে নেমে গেল প্রকৃতির ডাকে। তখন আমি ব্রিজের সাইডে একা দাঁড়িয়ে। মনের মধ্যে হালকা ভয় কাজ করছে, কিন্তু ঠিক পাত্তা দিচ্ছে না। বরং সিগারেট জোরে করে 2টা টান দিয়ে ফেলে দিলাম। ততক্ষণে রবিন ওর কাজ সেরে উপরে চলে এসে ওপর মুখে এখনো সিগারেট। গাড়িতে উঠে বসতেই আমি গাড়ি স্টার্ট দিয়ে সামনে এগুতে শুরু করলাম। গাড়ি হেডলাইট এর দীপ্ত আলোয় পাখাগুলো সং সং করে চোখে মুখে এসে লাগছে। কিন্তু একটু দূরে যেতেই গাড়ির হেডলাইট হঠাৎ ডাউন হয়ে গেল, কিন্তু ইঞ্জিন যথারীতি চলছে। আরেকটু সামনেই বড় ব্রিজটা সামান্য উঁচু, কিন্তু আমার গাড়িটা কিছুতেই যেন উপরে উঠছে না মনে হলো। কিন্তু একজন পেছনে থেকে টেনে ধরে আছে। কিন্তু আমি ভাবলাম, উঁচু জায়গা, তাই বোধহয় এমন হচ্ছে। ক্লাচ ধরে ঘাট গিয়ার কমিয়ে 2 গিয়ারও নিয়ে আসলাম, কিন্তু তবুও যেন ইঞ্জিন ঠিক শক্তি পাচ্ছে না।
আমার ডান হাতে পিক আপ ফুল টানা, সাইলেন্সারের পেছনে দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে, কিন্তু গাড়ি যেন এতেই এগোতেই চায় না। অনেক কষ্টে গাড়ি বড় ব্রিজটার উপরে উঠে থেমে গেল, আর ঠিক সঙ্গে সঙ্গে আবারও সেই গরম বাতাস অনুভব করলাম, যেন এক্ষুনি আমাদের দুজনকে গাড়ি সমেত ব্রিজ থেকে নিচে ফেলে দেবে। হার্টবিট প্রচণ্ড বেড়ে গেল। সামনে পিছনে তাকিয়ে কোনো জনমানুষ বিচিত্র দেখতে পেলাম না। রবিন মুখের দিকে তাকিয়ে ওর প্যান্ডে মুখ থেকে আমি আরো ঘাবড়ে গেলাম। কি করি আর কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। এদিকে চরম বাতাস হচ্ছে, যেন এই সময়েও কাল বৈশাখী ঝড় হচ্ছে। বিকেলের মধ্যে আমি তো হেডলাইটের আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু ইঞ্জিন বন্ধ হওয়ার কারণ খুঁজলাম। ট্যাঙ্কি ঝাঁকিয়ে দেখলাম যে তেল আছে, তাতে অনায়াসে 100 কিলো রাউন্ড করা যাবে। স্প্যালিং প্লাগ টান দিয়ে খুললাম। রবিনকে বললাম, মোবাইল দিয়ে লাইট ধর। ও গ্যাস ম্যাচিস বের করে লাইট ধরল। সব ঠিক আছে। স্পার্কিংস চেক করলাম, কিন্তু প্লাগে সম্পর্ক হচ্ছে না। আরো বেশি ঘাবড়ে গেলাম। এই প্রায় শীতের মধ্যে দুজন ঘেমে অস্থির। শেষ পর্যন্ত সব আশা ছেড়ে দিয়ে রবিনের কাছে আবার সিগারেট চাইলাম। ও সিগারেট বের করে জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু এত বাতাসে কিছুতেই ম্যাচেস লাইট জ্বলছে না। এদিকে আমার মনে হচ্ছে কেউ যেন বারবার আমার মুখ থেকে সিগারেট টান দিয়ে ফেলে দিতে চাইছে, আর আমিও দাঁত দিয়ে কামড়ে ধরলাম। তারপর বাতাসকে আড়াল করে অনেক কষ্টে সিগারেটটা জ্বালাতে পারি। আর সবচেয়ে আশ্চর্য বিষয়, যখনই সিগারেটটা জ্বলে উঠল, অমনি চারপাশে উতলা হাওয়া শান্ত হয়ে গেল। বাইকের প্যাডেলে কিক করার সাথে সাথে গাড়ি স্টার্ট। হেডলাইটও একবারে ফকফকা। মৃত শরীর যেন আত্মা ফিরে পেলাম দুজন। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে উঠে দিলাম টান। গাড়িতে বসার পর আরেকবার ওই গরম বাতাসটা একটা ধাক্কা দিল, আর কানের কাছে কেউ যেন ফিসফিস করে বলল, তোর মা
লাউয়ের পাতায় যাও বিলাচ্ছিল দেহি খাদ্য বাইচ্চ গেলি। আমরা দুই ভাই স্পষ্ট সে কথা শুনতে পারলাম। সেই ফিস ফিস আওয়াজটা গাড়ি ছুটিয়ে শোকচাঁদ চাচার দোকানে এসে হাজির হলাম। রবিন আর আমার দুজনের সারা শরীর ঘেমে একাকার। শোকচাঁদ চাচা রবিনকে দেখে বলল, উমার ঘরে চুরি করতে গিয়েছিলে নাকি? কি আর বলো, তখন বিকেলের মধ্যে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম সবাইকে। সবাই শুনে এবং আমাদের অবস্থা দেখে বকুল, গিয়াস, ইমরান, মিলন সবাই বলল, ভাই আজ আর বাড়ি যাওয়া লাগিবে না, আজ চাট মোহরেই থাকেন। বকুল বলল, চলো আমার বাড়িতে আজ থাকিস তোরা। কি আর করা, অগত সে রাত বকুলের বাসাতেই থাকতে হলো। বাংলা সাহিত্য কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।